অবরুদ্ধ গাজা থেকে ৫৮ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে সেখানকার প্রায় ২১ লাখ মানুষকে অনাহারে অর্ধাহারে রেখে চাপ সৃষ্টি করছে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরও জানান, গাজা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিয়ে ইসরায়েল এমন এক পরিবেশ সৃষ্টি করেছে যা যুদ্ধ অপরাধের শামিল। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ত্রাণ সহায়তা না পৌঁছালে ৪৮ ঘন্টার মধ্যে উপত্যকায় হাজার হাজার শিশু মারা যেতে পারে। অবরোধ শিথিলের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালনাধীন ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত প্যালেস্টাইনিরা ভিড় করতে থাকেন। এতে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে প্রাণ হারান ১০ প্যালেস্টাইনি। এছাড়া ভিড়ের চাপে আহত হয়েছেন আরও ৪৭ জন। এদিকে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছে, এমন কিছু করা হচ্ছে যাতে গাজার বাসিন্দারা বুঝতে পারে তাদের আর কোনো আশা নেই, কিছু পাওয়ারও নেই। তারা যেন অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করার কথা ভাবতে শুরু করেন। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, গাজায় হামাসকে পরাস্ত করতে যতটুকু হামলা করা প্রয়োজন এর থেকে বেশি মাত্রায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া অধিবাসীদের অভুক্তও রেখেছে তারা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।